সংগ্রহ করে। তোমরা কেউ মাছি হইও না। মাছি শুধু এইটাই যেখানে গন্ধ ছড়ায় সেখানেই বসে। দেখবেন যে যদি একেবারে বসেন না, তো দেখবেন এই কথা ওই কথা আন কথা কান কথা বলবেন, যতটুকু পাঠ শুনছেন সেটাই বিনিষ্ট হয়ে যাবে। তাই আন কথায় কান কথায় বসবেন না, কারো সমালোচনায় বসবেন না। কারণ আপনি কেউ প্রভু জ্ঞান বুদ্ধি সবই তো দিয়েছে। সেই জ্ঞান বুদ্ধি দিয়ে রাত্রে শুয়ে শুয়ে ভাববেন পাঠক কিটা ভুল করেছে, তো পাঠকেরটা থাক, এটা আমার নেওয়া দরকার নাই। আমাকে কিভাবে প্রভুর কাছে আমি যেতে পারবো সেটা আমি আমার গুরুদেব কাছে নিন্দাচারী করা উচিত নয়। আমি যতটুকু জানি কোনো পাঠকেরই নিন্দা করা উচিত নয়। সে তাকে প্রভু যতটুকু কৃপা করেছে সে ততটুকু পাঠ করেছে। হরে কৃষ্ণ। তার মুখ দিকে আসছে হয়তো প্রভুই কৃপা করেছে তাই সে এসেছে। আর মনে করেন যে বোঝানোর জন্য অনেক উপমা দিতে হয় পাঠক। হরে কৃষ্ণ। সেই পাঠকে যদি ভুল ত্রুটি হয়ে যায়, কারণ যেহেতু আমি ওই পাঠকটা আমি এনেছি, হরে কৃষ্ণ, আমি তার হয়ে ক্ষমা চাচ্ছি। আপনার এইটা নিয়ে আর সমালোচনা করবেন না। হরে কৃষ্ণ। সমালোচনা জিনিসটা খুব খারাপ। হরে কৃষ্ণ। কারণ পুণ্য থেকে পাপ হয়ে যায় অধিক। হরে কৃষ্ণ। অনেক একটা দুইটা ভুল থাকতেই পারে। হ্যাঁ, একটা কথা দুইটা কথা ভুল থাকতেই পারে। হরে কৃষ্ণ। সবাই যাইতে, সবাই আমরা যাওয়ার পর বদিয়া। আচ্ছা, আমি যে একটা বাড়াই, আমি জানি না আমি কে দিকে শুনেন, আমরা এখানে আমি কথা আমি জানতাছি যে আমার জিনিসটা আছে, আমি কি বাড়াই এই যে খুশা। এবার আমি অন্য মানুষকে কম কিছু জানতে আমি তো বাড়াইছি। আমি ওই আমার মানুষের কম করে তেল বাড়াই কে বাড়াই হেলুটি কথা সুস্থ আসলাম কথা আমি খুব দিলে লেবুলে বেরিয়ে কিন্তু এটা নিয়ে কেউ আলোচনা করবে না। ভাব যে সবার মধ্যে ভাবটা কি জানেন? ভাবটা হইলো আপনি যখন যে মান নামে আপনি ভাবতেছেন যে আমি কালিমার কথা ভাবতেছি, তো ভাবতে 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 সে বিভোর হয়ে যায়। বিভোর হয়ে যখন যায় তখন তাহলে সে এই জগৎ আর থাকে না। তখন সে কি বলে কি বলে এইটা তখন সেই জগৎ থাকবে না। কৃষ্ণ প্রেম এরকম হয়। যখন দেখবেন নৃত্য যারা করে হরে কৃষ্ণ, তারা বিনা লজ্জা ভয় তিন থাকিতে নয়। যখন যে কেন এক নাম কীর্তন হয়, যারা কৃষ্ণ ভক্ত, তখন তারা কিন্তু দেখবেন কি দুই হাত তুলে তারা নৃত্য করতে থাকে, নাচতে থাকে। তখন তারা ওই হিতাহিত তাদের জ্ঞান থাকে না যে কে খারাপ বলবে কে তাকে ভালো বলবে। হরে কৃষ্ণ। এইটা নিয়ে সমালোচনা তার কথা। আমি তো এক কথাই বলছি, কোনো সমালোচনা করবে না। মৌমাছি হয়ে যান সবাই। সবাই কি হয়ে যান? মৌমাছি হয়ে যান। মৌমাছি কি করছে? মধুর থেকে চাক থেকে একটু একটু করে কি করছে? মধু সংগ্রহ করে একটা বড় মৌচাক তৈরি করছে না? আমরা সবাই মৌমাছি হয়ে যাব। আমরা যেন কেউ কি মাছি না হই। মাছি খালি শুধু তোমার মধ্যেই থাকে। তাই সমালোচনা চাইবেন না। সমালোচনা বড় খারাপ জিনিস নাকি কাকা? আমরা জ্ঞান বুদ্ধি দিছে না? আমরা জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা কোনো কিছু জানার যদি কোনো দরকার আমার এটা লাগতেছে আমি জানতে পারতেছি না, তাইলে যারা জানে বা গুরুদেবের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, বা যদি কোনো জানাস্তর ব্যক্তি থাকে সামনে তাহলে হ্যাঁ কাছ থেকে মনে করেন যে আমি ববিতা বেশি কই জিগাম, আমি ভাববো কোনো কথা না। সেদিনে যে পাঠকের একটা কথা নিয়ে কিন্তু আমার একটু দ্বিধাদ্বন্দ্ব লাগছে। কারণ এসে গিয়া উনি বলছে যে ভোগের মধ্যে নাকি ফুল দেওয়া নিষেধ। তো ভোগের মধ্যে ফুল দেওয়া নিষেধ, কিন্তু আমি তো পূজা পদ্ধতি শিখছি কর্তার কাছ থেকে শিখছি। তোমার আবার আমি কর্তাদার ওই প্রশ্ন করছি, আবার প্রশ্ন করছি আমি দাদা ফাটক যে ফাটক কয়ে গেছে ভোগের মধ্যে নাকি ফুল দেওয়া নিষেধ, তাহলে এটা কতটুকু সত্যতা এটার মধ্যে আছে? পরে উনি কাছে হয়তো তুই তো জানোস যে ভোগটা নিবেদন করার আগে এই ভোগেরও একটা পূজা আছে। এই ভোগের যদি তুই পূজা না করিয়া যদি যাই দেবতার উৎসর্গ করবি, তাহলে এই দেবতাটা গ্রহণ করবে না। এটাও গ্রহণ করবে কেন? অসুরে গ্রহণ করবে। তার মানে ভোগটা আগে তোর পূজা করতে হইব। তো ভোগটা পূজা করতে গেলে ভোগের মধ্যে একটা ফুল দেবো নিয়ে লাগবে। মন তুলসী, ফুল তুলসী, চন্দন তুলসী বলছে না, এগুলো সবই লাগবে, সব লাগবে। কিন্তু তোমার যদি না থাকে
তোমার কি সব দিয়ে তো পরে আমি বললাম যে তাহলে ইয়ে যে ফাটকে যে করে বুকের মধ্যে ফুল দেওয়া নিষেধ, আমরা নাকি এটা গ্রহণ করতে পারতাম না, এই লেগে বলে এই দেওয়া নিষেধ, দেওয়া নিষেধ। তাইলে পূজা পূজা দেওয়ার সময় তাহলে ফুল ব্যবহার করাও নিষেধ, কারণ ভগবানকে যেটা উৎসর্গ করা হয় সেইটা ওই প্রসাদ হয়ে যায়। আমরা যে ভগবানের চরণও ফুল উৎসর্গ করি তাহলে সেইটা অপ্রসাদ হয়ে যায়, তো সেইটা তো আমরা ফালাই ওই দিই। হ্যাঁ তো ফেস করে তো ফুল দিলে তো আমরা ফালাই ওই দিই। আমি এক কথাই কইছি না, আমার কথা এক কথা, যত মত তত পথ। আমি ভক্তি ভরে গোবিন্দকে ডাকি, আমার মন থেকে আমি প্রভুকে বলে, আমার মনে আমার যেইভাবে চাই আমি সেইভাবে প্রভুকে ভজনা কারো কান দিয়া শোনার আমার দরকার নেই। আর এইটা কিন্তু সবার ঘরে ঘরে আছে না, এই গীতায় যা বলছে। আর গীতার মধ্যে বলছে যে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ, আমি যে কর্ম করবো আমার জ্ঞান থাকতে হইবে, কর্মটা কর্মের আগে জ্ঞান, আগে কইছে জ্ঞানী ভক্তকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তা প্রভু যেহেতু জ্ঞানী ভক্তকে ভালোবাসে, তো নিজের জ্ঞান থেকে অজ্ঞান হইয়া খালি কর্ম করলে হইতো না, খালি ভক্তি থাকলে হইতো না, জ্ঞান থাকলে লাগবে। আজকে গীতা পাঠে খালি বিশ্রাম রাখি, আর আমার পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, আপনাদেরই সন্তান আমি, কারণ ভুল হতেই পারে, কিন্তু যা যা করবেন এখানেই করবেন, যাতে আমরা বাইরে সমালোচনা না করতে। কারণ আমরা আসছি দরকারে কিছু শিখার জন্য। আর দাদাই আছে, আমার পাঠক আছে না, তারপরে জিজ্ঞেস করে, আমাকেও জিজ্ঞেস করে, আমি না পারলেও আমি আপনাদের সংগ্রহ করে নেব এই প্রশ্নটা কী হয়েছে। যেহেতু পথে আছি, অনেকের কাছেই আমি জিজ্ঞেস করতে পারবো, কিন্তু প্রশ্ন আমাকে করবে। ভবিত বিষয় পড়াশোনাটা এটা হরে কৃষ্ণ পাঠে জানার বিষয়, জানার জন্য আসছি। মকস্থ পাঠ করলাম, আজকে কিন্তু আমি মকস্থ পাঠই করছি। হ্যাঁ, এটা কিন্তু আমরা কিন্তু ধারাবাহিক পাঠে যাই নাই হরে কৃষ্ণ। আসলে ধারাবাহিক পাঠে যেতে হয়, কারণ যেহেতু ধারাবাহিক আছে, আমি একটু একটা কথা হলে বলবো, পরে আমি পাঠ শেষ করি। আমি একটু পড়ছিলাম, বলছে উপরোক্ত মিলল নাহি দেখে মোরে, আমি যে অব্যয় আত্মা অজয় অমরে, আমি দৃঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনই প্রকাশিত হই না। দেখছেন কি বলছে? বুদ্ধিহীন ব্যক্তির কাছে প্রভু কখনই প্রকাশিত হয় না। তারা বুঝা কি বলছে কাকা? বলছে বুদ্ধিহীন ব্যক্তির কাছে আমি প্রকাশিত হই না, কারণ সে প্রকাশ করলো সে রাখতে পারবে না। হরে কৃষ্ণ। যাকে যতটুকু দেওয়ার কাম প্রভু বুঝছে হইলেই দেয়। হরে কৃষ্ণ। যাকে যতটুকু দেওয়ার কাম প্রভু বুঝছেই দেয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। অন্তরঙ্গ শক্তি যোগমায়ার দ্বারা কি থাকে? আবৃত থাকে, ঢাকা থাকে। হরে কৃষ্ণ। যোগমায়া আমাদের কি করে ডেকে রাখে। হরে কৃষ্ণ। এই জগতের যোগমায়ার ধারাই আমরা সবাই কি বেষ্টিত আছি, ডেকে আছে আমাদের। এই যোগমায়াকে কি করতে হবে? আমাদের সরাইতে হবে। আর এই যোগমায়াকে সরাইতে হলে কি করতে হবে? অজগার সাথে যুক্ত হয়ে কৃষ্ণ নাম জপ করতে হবে। যখন আমরা অজগার সাথে যুক্ত হয়ে সেই কৃষ্ণ নাম জপ করব, তখনই মায়া আমার থেকে 10 হাত দূরে থাকবে। আর তখনই প্রভু কৃপা করে আপনাকে সেই জ্ঞানটা দিবে যে কি করলে ভালো হবে আর কি করলে খারাপ হবে, আর কি করলে গোবিন্দের কাছে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, আর কি করলে আমরা বন্ধনে আবদ্ধ হবো। হরে কৃষ্ণ। এটা কি? এটা যদি যখন আমরা যুক্ত হই, কার সাথে যুক্ত হই? আমার গোবিন্দের সাথে যুক্ত হই। কার সাথে যুক্ত হই? আমার গুরুদেবের সাথে যুক্ত হই। তখনই আমরা এই কৃপাটা লাভ করবো। আর দেখেন না, প্রভু বলছে না যে আমি অপ্রকাশিত থাকি। কেন অপ্রকাশিত থাকে? কারণ যে বুদ্ধিহীনের কাছে আমি গিয়ে কি করব? কারণ সে তো এটা রাখতে পারবে না। বুদ্ধিহীনের কাছে তাই প্রভু যেতে চায় না। হরে কৃষ্ণ। আমাদেরকে জ্ঞানী হতে হবে। এখানে যে সুন্দর একটা উপমা আছে, কিন্তু অনেক সময় নাই, আরেকদিন দিব। যে প্রভু বলছে সবাই খালি ঝগড়া লাগে, জ্ঞানী বলতেছে আমি বড়, আর ইয়ে বলতেছে বুদ্ধি বলতেছে আমি বড়, কেমন ঝগড়া লাগে। আরেকদিন বলবো না পাঠটা, কিন্তু আজকে অনেকক্ষণ পাঠ করে ওম গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সার্বভৌমত, গীতা মে জ্ঞানমত্তম, গীতা মে জ্ঞানমভ্যয়ম। গঙ্গা, গীতার্য, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা,
ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগ্রেণী, পদ্মমাতা, চিতানন্দ, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থয়ী, জ্ঞানমন্দির। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনঞ্চ যৎ ভবে পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদ সুরেশ্বর। হে সর্বশক্তিমান মহান ঈশ্বর, তুমি দয়ার সাগর, শান্তির সাগর, তুমি সৃষ্টির স্মৃতি, প্রলয়ের কর্তা, জগতের মূলধার। তুমি দাতা, ভ্রাতা ও বিধাতা, তুমি অন্তর্যামী সর্বজ্ঞ। হে প্রভু, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। আমি অতি দীনহীন অভাজন, জানি না পূজন, জানি না ভজন, নিজ গুণে কৃপা করে আমার সকল অপরাধ মোচন করে। হে প্রভু, তুমি আমাকে অসৎ থেকে সত্যে, অন্ধকার থেকে আলোতে এবং মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাও। হে পতিত পাবন দীনবন্ধু হরি, আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক অপরাধ করে থাকি। আমি আজ সহায় সম্বলহীন দীনহীন কাঙ্গাল হয়ে তোমায় ডাকিতেছি প্রভু, আমার সকল অপরাধ মোচন করে দাও। হে আত্মাশক্তি মহামায়া, তুমি ত্রিজগতের মাতা, নম নম মা দুর্গা, নম নম নারায়ণী। কখনো বা পুরুষ, কখনো বা রমণী, রাম রূপে ধরধর মা, কৃষ্ণ রূপে বাসী, কুলালি শিবের মন ওই লুকেশী। হে জগৎ জননী, তোমার সুকোমল হাতের পরশ দিয়ে আমার ত্রিতাপ জ্বালা দূর করে দাও মা, দূর করে দাও। হে প্রভু, যেদিন আমার প্রাণ পাখি উড়ে গিয়ে তোমার সেই ভবনদীর পারঘাটায় গিয়ে দাঁড়াবে, সেই দিন তুমি তোমার শ্রীচরণ তরি দিয়ে আমাকে এবং সকল ভক্তবৃন্দকে তুমি পার করিয়ে দিও দয়া, পার করিয়ে দিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানি না হরি দয়াল তোমায় ডাকিতে আমি, জানি না হৃদয়াল তোমায় বুঝিতে আমি। দয়াল আমার, দয়াল আমার, দয়াল আমার, দয়াল আমার। তুমি পতিত পাবন হরি, তুমি দীনবন্ধু, দয়া কর দয়ার সাগর, কৃপা কর, দয়া কর দয়ার সাগর, কৃপা কর। দয়াল আমার, দয়াল আমার, দয়াল আমার, দয়াল আমার। যেদিন আমি চলে যাব এই ভুবন ছেড়ে, সেদিন তুমি তুলে নিও আমায় কৃপা করে, সেদিন তুমি তুলে নিও আমায় কৃপা করে। দয়াল আমার, দয়াল আমার, দয়াল আমার, দয়াল আমার, দয়াল আমার, দয়াল আমার। বলিও রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। আবারও বলছি, প্রতিটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।